গরমের দুপুরে বেশি কিছু রান্না করতে মন না চাইলে আর হাতে সময় কম থাকলে ঝিঙে দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর খেতেও বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3টে ঝিঙে নিয়েছিলাম, তারপরে একটু এরকমই বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। সমস্ত ঝিঙের টুকরোগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এক একটা ঝিঙের টুকরো নিতে হবে আর গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। এইভাবে যদি ঝিঙেগুলোকে গ্রেটারে গ্রেট করে নেওয়া যায় তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। সমস্ত খোসা ছাড়ানো ঝিঙের টুকরোগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। রেসিপিটা রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেলকে ভেঙে দিয়েছিলাম আর সেখান থেকে হাফ অংশটা মিক্সির জারের মধ্যে নিয়ে এইভাবে নারকেল কোড়াটা রেডি করে নিয়েছিলাম। নারকেল কোড়াটা খুব ভালো করে গ্রেট করা ঝিঙের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার যখন তেলটা হালকা গরম হয়ে আসবে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এইভাবে হাফ করে কেটে রেখেছিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার কালো জিরে ও শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেয়। যখন এইভাবে সেন্ট বেরোনো শুরু করে দেবে তখন দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, ঝিঙেটা যে গ্রেট করে তার মধ্যে নারকেল কোড়া, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটাই দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে নিতে হবে। যত মিশ্রণটা শুকনো হবে রান্নাটা খেতে তত বেশি ভালো লাগবে। প্রায় 4 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। এইভাবে আরও 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে, তাহলে মিশ্রণটা আরও বেশি শুকনো হবে, খেতে তত বেশি ভালো লাগবে। মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে। এখন শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। রান্নার শেষে এইভাবে যদি অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায় তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে ঘিটাও মেশানো হয়ে গেছে। আরও এইভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। রান্নাটা বেশ এইভাবে শুকনো শুকনো করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে এই রেসিপি বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।